রাত বাজে 12টার বেশি, তবুও দেখেন কপাল থেকে ঘাম ঝরছে, ঘাম মুছে শেষ করতে পারতেছি না। বাসায় গিয়ে যখন ঘুমাবেন, ঘুমালে মনে হয় বিছানা থেকে যেমন গরম তাপ ওঠে, বিছানায় শোয়া যায় না, জমিন গরম হয়ে আছে। এত প্রচন্ড হিট সূর্যের, এত দূর থেকে সূর্যটা আলো দেয় মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা। আর ওই সূর্যটা ওই দিন ভেঙে আমাদের এই পৃথিবীর উপরে পড়বে। বিজ্ঞান বলে সূর্যের ভেতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচন্ড গরমে মাত্র 43 ডিগ্রি, বুঝেন আপনি, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য আপনাকে দেয়, তাতে আপনি অস্থির। ও মুসলমান, 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহা পানি হয়ে যায়। আর সূর্যের মাঝে আমার আল্লাহ তাপমাত্রা দিয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা সহ সূর্য যখন দ্বিতীয় ফুৎকারের সময় আমাদের মাথার উপরে পড়বে, তখন জমিনের কোনো কিছুর আর কোনো অস্তিত্ব থাকবে না। আজকের গরম তো কোনো গরমই না, আজকের এই কষ্ট তো কোনো কষ্টই না, মাত্র 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা এত কঠিন। তাই ওই দিনটাকে ভয় করেন, যে এই দিন সূর্য আরো কাছে চলে আসবে। কিয়ামত যদি আপনি নাও পান, হাসরের মাঠেও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনাশ শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিল। হাসরের মাঠে আল্লাহ তাআলা সূর্যটাকে সুরমাদানির শলাকার দূরত্বের মধ্যে এনে দিবেন। মানুষের মাথার উপরে 3 ইঞ্চি জায়গা গ্যাপ থাকবে, তার উপরেই থাকবে সূর্য। ওই সূর্যের তাপে মানুষের আমলের ওজনের দ্বারা ঘাম জড়ো হবে। যার আমল যেমন তার ঘাম হবে তেমন। কারো ঘাম হবে তার পায়ের নলা পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। কেউ একবার ঘামের মধ্যে ডুববে আবার উঠবে। সূর্যটা থাকবে মাত্র 3 ইঞ্চি দূরে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। 2 নম্বর ফু যখন ইসরাফিল দিবে, তখন এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ বাঁচবে না। আল্লাহ যাদেরকে বাঁচাতে চায় তারা ছাড়া কেউ বাঁচবে না। কেন বাঁচবে না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে যাবে। প্রথম ফুৎকারের পরে কিন্তু আসমান ভাঙে নাই, প্রথম ফুৎকারের পরে ভেঙেছিল কি? জমিন। আর কোরআন বলছে দ্বিতীয় ফুৎকারের পরে এবার ভাঙবে আসমান। দ্বিতীয় ফুৎকারের পরে যখন আসমান ভাঙবে, চন্দ্র সূর্য সহকারে তারকারাজির বিশাল সমাহার এই আসমানে। আসমান ভাঙা মানে হচ্ছে 100 দানার একটা তসবিকে যদি মধ্যখান দিয়ে আপনি কেটে দেন, পতিগুলো নিচের দিকে টাস টাস করে যেমন পড়তে থাকে। আসমান ভাঙার মানে হচ্ছে আসমান ভেঙে গেলে আসমানের সাথে সংশ্লিষ্ট সকল গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য সব নিচের দিকে একটার পর একটা পড়তে থাকবে। আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র সমূহ নিচের দিকে পড়তে থাকবে। ও ভাই আমার, পৃথিবী ধ্বংসের জন্য, আমাদের মৃত্যুর জন্য সব নক্ষত্র সমূহর তো পড়া দরকার নাই। শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি জমিনে পড়ে, ওইটা রাখারই তো জায়গা আমাদের কাছে নাই। এই যে সূর্য, যে সূর্যের তাপে আজকে আপনি কাহিল, যেই সূর্যের প্রচন্ড তাপে আজকে দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে। এত গরম অসহ্য লাগে, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে সূর্যের এত প্রচন্ড তাপে। অসহ্য গরম, মানুষ টিকতে পারছে না। মানুষ বলে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বাঁচাও।
অথচ এই সূর্যটা কি আপনার কাছে নাকি দূরে? কথা কয় না। সূর্যটা কি আপনার কাছে নাকি দূরে? কত দূরে? বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্যটা মোটামুটি 15 কোটি মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। এত দূর থেকে সূর্য যখন মাত্র 42-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, ফ্যানের নিচে বসেও আমরা ঘামতে থাকি। এখন রাত বাজে 12টার বেশি, তবুও দেখেন কপাল থেকে ঘাম ঝরছে, ঘাম মুছে শেষ করতে পারতেছি না। বাসায় গিয়ে যখন ঘুমাবেন, ঘুমালে মনে হয় বিছানা থেকে যেমন গরম তাপ ওঠে, বিছানায় শোয়া যায় না, জমিন গরম হয়ে আছে, এত প্রচন্ড হিট সূর্যের। এত দূর থেকে সূর্যটা আলো দেয় মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা। আর ওই সূর্যটা ওই দিন ভেঙে আমাদের এই পৃথিবীর উপরে পড়বে। বিজ্ঞান বলে সূর্যের ভেতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচন্ড গরমে মাত্র 43 ডিগ্রি, বুঝেন আপনি, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য আপনাকে দেয়, তাতে আপনি অস্থির। আর সূর্যের মাঝে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। রড ফ্যাক্টরিতে যারা জীবনে কোনোদিন গিয়েছেন তারা দেখেছেন রড যেখানে বানানো হয়। আমি দেখেছি একবার বড় বড় লোহার খণ্ড, পাথরের মতো লোহার খণ্ডটাকে মেশিনের ভেতরে ঢোকানো হয়। ভেতরে আগুনের উত্তাপে এই পাথরের মতো লোহার খণ্ডটা অপর দিক থেকে পানির মতো, মোমের মতো তরল হয়ে বের হয়। ওই পাশে ফরমেট রাখা 12 মিলি, 22 মিলি, 18 মিলি, ওই ফরমেটে গিয়ে রড হয়ে বের হয়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব, এখানে আগুনের তাপমাত্রাটা কত? এত বেশি তাপমাত্রা যে লোহারে 1 সেকেন্ডের মধ্যে মোম বানায় দেয়, পানি বানায় দেয়, কত বেশি আগুনের তাপমাত্রা? সেই ফ্যাক্টরিতে কর্মরত ইঞ্জিনিয়ার আমারে বলল, হুজুর, লোহাকে দুনিয়াতে পানি বানাবার জন্য 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যথেষ্ট। ও মুসলমান, 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহা পানি হয়ে যায়। আর সূর্যের মাঝে আমার আল্লাহ তাপমাত্রা দিয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা সহ সূর্য যখন দ্বিতীয় ফুৎকারের সময় আমাদের মাথার উপরে পড়বে, তখন জমিনের কোনো কিছুর আর কোনো অস্তিত্ব থাকবে না। আজকের গরম তো কোনো গরমই না, আজকের এই কষ্ট তো কোনো কষ্টই না, মাত্র 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা এত কঠিন। তাইলে ওই দিনটাকে ভয় করেন, যে এই দিন সূর্য আরো কাছে চলে আসবে। কিয়ামত যদি আপনি নাও পান, হাসরের মাঠেও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনাশ শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিল। হাসরের মাঠে আল্লাহ তাআলা সূর্যটাকে সুরমাদানির শলাকার দূরত্বের মধ্যে এনে দিবেন। মানুষের মাথার উপরে 3 ইঞ্চি জায়গা গ্যাপ থাকবে, তার উপরেই থাকবে সূর্য। ওই সূর্যের তাপে মানুষের আমলের ওজনের দ্বারা ঘাম জড়ো হবে। যার আমল যেমন তার ঘাম হবে তেমন। কারো ঘাম হবে তার পায়ের নলা পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। কেউ একবার ঘামের মধ্যে ডুববে আবার উঠবে। সূর্যটা থাকবে মাত্র 3 ইঞ্চি দূরে। দুনিয়ার গরমকে ভয় করে যদি আপনি এসি লাগাতে পারেন, দুনিয়ার গরম থেকে যদি আপনি আল্লাহর কাছে বাঁচতে যেতে পারেন, তাইলে আখিরাতের গরম, কিয়ামতের গরম, হাসরের মাঠের গরম থেকে বাঁচতে চাওয়ার দরকার আছে না নাই? এভাবে যখন দ্বিতীয় ফুৎকার দেয়া হবে, দ্বিতীয় ফুৎকারের পরে আকাশ এবং জমিনে যা ছিল সব বিদায় হয়ে যাবে। ওই দিন শুধুমাত্র বাকি থাকবে 12 জন। জোরে কোন কয়জন? এই 12 জনের মধ্যে 8 জন হচ্ছে হামিল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যারা তারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, একে একে তুমি সবার জানগুলা কবজ করে নাও। সবার জান কবজ করা হবে।
আল্লাহ বলবেন মালাকুল মাউত তুমি নিজের জানটাও কবজ করে নাও। মালাকুল মাউতের নিজের জানটাও কবজ করা হয়ে যাবে। এবার দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, জিন নাই, কোনো পশু প্রাণী কিছুই নাই। তাফসিরে জালালাইন প্রণেতা লিখেন বাইনান নাফখাতাইনি আরবাউনা সানা, দুইটি ফুৎকারের মাঝে 40 বছরের ব্যবধান থাকবে। তার মানে 40টা বছর আমার আল্লাহ একাই থাকবে, আর কেউ না। ইসরাফিলও নাই, অথচ ইসরাফিলের সিংহায় ফো দেওয়ার কথা ছিল কয়টা? কথা কয় না, কিন্তু দিছে কয়টা? তার মানে বাকি আছে আরো 40 বছর আমার আল্লাহ একা থাকবেন। 40 বছর পরে আমার আল্লাহ তাআলা এবার ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিলকে জিন্দা করে বলবেন, ইসরাফিল তুমি দাঁড়াও। ইসরাফিলের ভেতরে আল্লাহ রূহ দিয়ে দিবেন। ইসরাফিলকে জিন্দা করে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি সিংহাটা হাতে নাও। সিংহা হাতে নিয়ে তুমি তোমার কাজটা শেষ করো। ইসরাফিল সিংহা হাতে নিয়ে এবার 3 নাম্বার ফু দিবে। থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এবার 3 নাম্বার ফু যখন দেওয়া হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছিল, সব মানুষ আবার দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আর সূর্য, এই ভয়াবহ সূর্যটা সেদিন রাসূল বলছেন কামিকদারি মিল। মিলের 2টি অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। কেউ কেউ বলেছেন 1 মাইল, 1 মাইল দূরে। আর কেউ কেউ বলেছেন আরেকটা অর্থ হচ্ছে সুরমাদানির শলাকা। সুরমা দিই না আমরা চোখে, একটা শলা দিয়ে 3 ইঞ্চি একটা শলাকা। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই 3 ইঞ্চি শলাকাটা যতটুকু, আপনার মাথা থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু। এত কাছে থাকবে সূর্যটা। দুনিয়াতেই 42-43 ডিগ্রি সেলসিয়াসে আপনার অতিষ্ঠ হয়ে যায়। আর ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন আমাদের এত কাছে চলে আসবে, তখন আমাদের অবস্থা কি হবে? এজন্য জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে না নাই?